হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সময় 10:20। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে একটু লেট করেই শুরু করলাম ব্লগটা। আসলে লেট না, অন্যদিন তো 9টা 9:30 থেকে স্টার্ট করি, আজকে একটু লেট। তো লেট না বললেও হয়। তো সকালবেলায় ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। ব্রেড ছিল, ব্রেড আর চা দিয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন বসেছি সবজি নিয়ে, দেখা এই দেখো লটস অফ সবজি নিয়ে বসে গেছি। অ্যাকচুয়ালি মাম্মাকে তো সবজি দিয়ে খিচুড়ি করে দিই, বাট মাম্মা না খেতে চাইছে না, ওটা ওর ভালো লাগে না। তো এখন ভাবছি কি যে ওর জন্য একটা হালকা ঝাল দিয়ে, একদম ঝাল দেবো না সেটা না, একটা লঙ্কা দিয়ে একটুখানি সবজি করবো, সবজি করি বা ডাল করি, ডাল করে ভাতের সাথে পেস্ট করে দেবো, ওটাই দেখছো ভালো খাচ্ছে। তো তার জন্য ওর জন্য একটু মিক্সড ডাল করবো, তাই সবজি নিয়ে এসছি। আর আজকে যেহেতু সানডে, আজকে তো চিকেন হবেই। চিকেন হোক বা মাটন হোক, আজকে চিকেন হবে। হাজব্যান্ডের কাছে বাজারে, তাই ভাবলাম পেঁয়াজ রসুনও কেটে রাখি, গুছিয়ে থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ সকালে তো হালকা টালকা খাওয়া হয়েছে, তো দুপুরে তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। তো চল সবজিগুলো কেটে নিই, তারপর তোমাদের সামনে আসছি। এখানে সব ভেজিসগুলো কাটা হয়ে গেছে। আর কি কালারফুল লাগছে না, রেড কালার হলে আরেকটু ভালো লাগতো। তো টমেটো বাচ্চাদের খাবারে দেয় কিনা জানি না, তার জন্য দিনে আর এখানে পেঁয়াজ রসুনও কেটে রেখেছি। মাম্মা ঘুম করছিল, ঘুম থেকে উঠে গেছে, উঠে ডাকছে ওই পাকা বুড়ি। ভাবছিলাম যে স্নান করে নেব, কি লেগেছে, ভাবছিলাম যে স্নান করে নেব, তার মধ্যে ইনি উঠে গেলেন। এখন তাও স্নান করেই তারপরে রান্না করতে যাব। তো চলো কই আসি, এতে তাতা কয়ে দাও, তুমি তো তাতা করে শিখেছো মাম্মা। দেখো স্নান টান করে চলে এসছি, আর মাম্মার জন্য বানাচ্ছে এখন অরেঞ্জ জুস। তোমরা হয়তো ভাবছো যে আমি জুসারে কেন করছি না। অ্যাকচুয়ালি না, আমার জুসার আছে, বাট আমি এখন বের করতে চাইছি না। তার একটা পার্সোনাল কারণ আছে, সেটা জানাবো কদিন পরেই জানাবো, এত তাড়াতাড়ি জানাবো না। তো যাই হোক, আর মাম্মা পাশ দিয়ে ভীষণ দুষ্টু করছে, তাই ওর হাতেও একটা দিয়ে দিচ্ছি। আর আমার মাম্মার একটা দুষ্টু অভ্যাস আছে, যে কোনো একটা জিনিস 2 দিন খাবে, 3 দিন খাবে, তারপরে সেই জিনিসটা আর খেতে যায় না। তো যাই হোক, এখন তো ভালো খাচ্ছে এই অরেঞ্জ জুসটা, জানি না কতদিন খাবে। তো ভালো করে চিপে চিপে ছাঁকনির ওপরে করে নিচ্ছি, তাহলে একবারে ছাকাও হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো চলো ওকে খাইয়ে নিয়ে তারপরে রান্না করব। আর এই যে মাম্মার জন্য মিক্সড ডাল করব, তার জন্য সবজিটা ভালো করে ভেজে নিচ্ছি। আর না, এটা একদম নর্মাল হবে, মানে প্রেশার কুকারে ডাল সিটি মেরেছি, কিন্তু আমি ভাজিনি, কিন্তু এমনি সিটি মেরে তাই করছি। কিন্তু আজকের ডালটা না দারুণ হয়েছিল, সত্যি বলছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এই যে মাংস ম্যারিনেট করে রাখলাম। এবার ডালটা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেব। দেখো ডালটা সত্যি, জানো তো আমি ভেজ ডালের আগে রান্না করেছি, এরকম হয়নি, কিন্তু একবারে ভাজা না ডালটা আর কোনো মশলাপাতি না, কিন্তু খুব ভালো হয়েছে। গোটা লঙ্কা গোটা গোটা দিয়ে রেখেছি হাজবেন্ডের জন্য। তো দেখো, তারপরে এই যে ডাল আর ভাত পেস্ট করে দিয়েছে, আর কি সুন্দর খাচ্ছে দেখেছো। অন্য কোন দিন খিচুড়ি দিলে এরকম খায় না, ভীষণ দুষ্টু। দেখো এখন আমার এরকম মনে হচ্ছে সবজি ভাত বা ডাল ভাত এরকম করে খাওয়াতে হবে। তো যাই হোক, খাচ্ছে, এটাই ভালো, যে করে হোক খাওয়াতে তো হবে, তাই না। ফাইনালি সব রান্নাবান্না হয়ে গেছে, এখন বাজে 2:30। অ্যাকচুয়ালি দেশি মুরগি তো একটু টাইম লাগে বানাতে, তার জন্য লেট হয়ে গেল। চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো, দেশি মুরগির পাতলা পাতলা ঝোল, অনেকটাই পাতলা হয়ে গেছে। আসলে না, 2টো প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম, অনেক লেট হয়ে যাচ্ছিলো, 2টো অলরেডি বেজে গেছিলো। আর ডালটা দারুণ হয়েছিল, দারুণ। আর সঙ্গে স্যালাডও কেটে নিয়েছে। আর হাজব্যান্ডের খাবারটা দেখেছো, আজকে আবার গুছিয়ে নিয়েছি, অনেকদিন পরে এইভাবে গুছিয়ে নিলাম, তাই না বলো। আর আমার খাবারও গুছিয়েছি, আমি ডাল খাবো না, শুধু মাংস দিয়ে খাবো, তাই আর নিয়ে একবারে থালায় নিয়ে নেবো। তো আমি যেহেতু শুধু মাংসের ঝোল খাবো, ডাল খাবো না, তার জন্য আমি আর বাটিতে নিয়ে একবারে নিয়ে নেব। ডাল খাবো না কেন, অ্যাকচুয়ালি না, ডাল হলে আমার লেবু লাগে, লেবু ছাড়া আমার ডাল খেতে ইচ্ছা করে না। তো এখন তো লেবু খেতে পারবো না, তার জন্য ভাবলাম থাক, তাহলে ডাল খাবো না, মাংস দিয়েই খাই। দেশি মুরগি তো আমার ফেভারিট, হাজব্যান্ড অত পছন্দ করে না, আমারই ফেভারিট।
তো চলো খেয়ে দিয়ে নি, তারপরে আবার বিকালে আসছি, খেয়ে দিয়ে একটু শোবো। বাই। তারপর বিকালবেলা মাম্মা ঘুম থেকে উঠে শুরু করেছে দুষ্টুমি। ওই চেয়ার নিয়ে সারা ঘর ঘুরছে, আর হাসিটা একটু দেখো, ও যখন দুষ্টুমি করে না এরকম করে হাসে। ও দেখো আবার হেঁটে হেঁটে আসছে, এখন না অনেকটা হাঁটছে, দেখো পড়ে যাচ্ছে কিন্তু চেষ্টা করছে, চেষ্টা করাটাই যথেষ্ট, তাই না? চেষ্টা করলে শিখে যাবে তাড়াতাড়ি, চেষ্টা না করলে শিখবে না। আর এই একটা জিনিস, এটা মুখে দিতেই হবে, ওর না দিলে হবে না। ওটা মুখে দিয়ে করে আওয়াজ করবে। আবার দিচ্ছে, আমি চাইছি নাও, যা চাইবো দেবে, দিয়ে আবার নিয়ে নেয়, কিন্তু দেয়। আর এই গাড়িটা চালাতে তো পারে না, নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। আর এই গামলার মধ্যে তো কোনো সময় ওর খেলনা কিছু থাকে না, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, সব সময় নিচে পড়ে থাকে, ওর খেলনা চারিদিকে ছড়িয়ে থাকবে, এরকম ধরবে, ধরে ধরে ছুঁড়ে মারবে, দেখো এরকম করে সারা ঘর ছুঁড়বে। এখন তো তাও একটা অভ্যাস গেছে, ধরে অনেক দূরে ছুঁড়ে মারা, না গেলে আবার কাছে গিয়ে ছুঁড়ে মারা। দেখো হয়ে গেল, এবার এটা নিয়ে খেলা। কোনো কোনো সময় উল্টে দেওয়া, ওইদিকে রোবটটাও পড়ে রয়েছে, রোবটের আসল জিনিসটাই ভেঙে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, তার জন্য এখন রোবটটা কাজে লাগছে না। ওই মাথায় একটা ঘুরতো গোল গোল করে, আর লাইট জ্বলতো, ওটা নেই বলে এখন আর রোবটের অত ইন্টারেস্ট নেই। তো দেখো কি করছে, ফেলছে আবার উঠাচ্ছে, ফেলছে আবার উঠাচ্ছে। তো দেখো রেডি হয়ে গেছি, একটু ঘুরু ঘুরু করতে যাবো। আর এই যে একজন এসে খেলতে মাম্মার সঙ্গে, কিন্তু আমরা তখন বেরিয়ে যাচ্ছি ফটো খিঁচবে। তো চলো ঘুরে আসি একটু, রবিবারে একটু বাইরে না গেলে ভালোই লাগে না। ঘুরে টুরে তারপর বাড়িতে এসে আবার দেখা হচ্ছে, বাই। তো এখন বাজে 9:30, আমি অনেকক্ষণ বাড়িতে এসে হয়তো 9টার সময় এসে, আমি টাইমটা ঠিক দেখিনি। তো এসে টেসে বসিয়েছিলাম, আমার খাবার বানালাম আর দুটো রিলস বানাচ্ছিলাম, অনেক দিন বানাই না, তাই ভাবলাম আজকে একটু বানাই। আর দেখো মাম্মার মুড অফ, মাম্মার পেয়েছে ঘুমো, তাই ওকে এবার খাইয়ে নেবো, তারা দেখাচ্ছে আমাদের। তো এই যে মাম্মার জন্য ওটস গুছিয়ে নিয়েছি, আর ভিডিওটা বেশি বড় করব না, আজকের মতো টাটা, দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে।